তো সিলেট আর মাত্র 100 কিলোমিটার আছে। আর এই রাস্তাটা সিঙ্গেল লেনের একটা রাস্তা, কিন্তু এত পরিমাণে মানে চাপ, মানে বলার বাইরে। এই যে কোন দিক থেকে কিভাবে গাড়ি আসতেছে কিছুই বুঝতেছি না। মানে যারা এই রুটে আসবেন অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। এই শীতের মধ্যে রাইডের একটা আলাদাই ভাইব আছে, তো যেটা আসলে যারা রাইড করে তারাই বুঝতে পারে। আর বাইক রাইড অলওয়েজ থাকে কুল। তো যারা রাইডার আছেন অবশ্যই শীতে রাইড করার সময় সরঞ্জাম যেগুলো আছে, হেলমেট, সেফটি গার্ড, ওভারঅল সব কিছু ভালোভাবে পরে তারপর রাইড করবেন। তো ফাইনালি গাইস এখন 6টা বাজে, ভোর 6টা। আর এখানে আমাদের ফজরের নামাজের একটা ব্রেক দেওয়া হয়েছিল এবং সূর্য উঠা ভাব, কিন্তু আসলে উঠে নাই, কিন্তু দিনের আলো পড়া শুরু হয়ে গেছে, যার জন্য সবকিছু দেখা যাইতেছে। তো বেলা বাড়ার সাথে সাথেই এই রোডের চাপটাও কিন্তু বাড়তে শুরু করেছে। আর সামনেই হচ্ছে ভৈরব ব্রিজ। আমরা এখন ভৈরব ব্রিজটাকে ক্রস করব। ওয়াও, এই সুন্দর একটা সকালে এত সুন্দর ভিউ, আসলে কি বলবো, এখানে না আসলে আসলে বোঝা যাবে না, না আসলেই কিন্তু এই ভিউটা পাওয়া যাবে না। আমরা এই ভোর সকালে এখানে উপস্থিত হতে পেরেছি দেখেই এই ভিউটা কিন্তু দেখতে পাচ্ছি। আর এদিকে হচ্ছে সেই আচ্ছা, এই নদীটার নাম কি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং নেক্সট উইথ জাকারিয়া। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার লাইফের এই বাইক নিয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট ট্যুর, সিলেট এবং মৌলভীবাজার শ্রীমঙ্গল। তো আজকের এই ভিডিওতে সিলেট এবং শ্রীমঙ্গল সম্পূর্ণ আপনাদের সাথে এক্সপ্লোর করার চেষ্টা করব এবং জামালপুর থেকে সিলেট কিভাবে যাবেন বাইকে করে সবকিছু আজকে ভিডিওতে ইন ডিটেলস দিয়ে দিব। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে গাইস, এখন বাজে হচ্ছে রাত 1:13। আর আমি এখন যাচ্ছি হচ্ছে জামালপুর শেরপুর ব্রিজের নিচে, কারণ সেখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হবে। আমরা মূলত জামালপুর বাইকার জোন, আমাদের যে একটা ফেসবুক গ্রুপ রয়েছে বাইকিং কমিউনিটির, এই বাইকিং গ্রুপ থেকে আমরা মোট 9টা বাইক যাচ্ছি। তো 16 জনের একটা 3 দিন ব্যাপী ট্যুর হতে যাচ্ছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত, মানে শুক্রবার হয়ে গেছে যেহেতু 12টা বাজে। তো আমরা যাচ্ছি সিলেট। শেরপুর ব্রিজে আমাদের জার্নির স্টার্টিং পয়েন্ট দেওয়ার কারণটা হচ্ছে সেখানে হচ্ছে একটা ওয়েল পাম্প আছে, যেখান থেকে প্রত্যেকে বাইকের ফুয়েল নিতে পারবে। এবং আমার বাইকেরও ফুয়েল নাই, একদম ইমার্জেন্সিতে চলতেছে। সেখানে যাব, ফুল ট্যাঙ্কি করব এবং তারপর সকলে মিলে রওনা দিব সোজা সিলেটের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল, কেননা সিলেটে এর আগে আমি গিয়েছি কিন্তু বাইকে করে আসলে যাওয়া হয় নাই। তো ফার্স্ট টাইম বাইকে করে সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল ট্রাভেল করব। তো সত্যি একটা এক্সাইটিং কাজ করতেছে। মূলত জামালপুর থেকে সিলেটের দূরত্ব হচ্ছে 353 কিলোমিটার। আমি গুগল ম্যাপে যেটা দেখেছি, আসলে হয়তো এর থেকে বেশি আছে, মানে 400-র কাছাকাছি। তো আমাদের টোটাল হিসাব করে দেখেছি যে 1200 কিলোর মতো রাইড হবে 3 দিনে। তো চলুন শেরপুর ব্রিজের সামনে যাই এবং তারপর কথা বলি। বাই দ্য ওয়ে গাইস, আমি এখন চলে আসছি, আমাদের সামনে হচ্ছে জামালপুর শেরপুর ব্রিজ এবং ডানে হচ্ছে পাম্প। আমার মনে হয় এখানেই স্টপেজ দিয়েছে, কিন্তু এখানে কেউ নাই। আই থিঙ্ক সামনে হতে পারে। তো সামনে গিয়ে দেখি। আর তো এটা হচ্ছে জামালপুর রাজীব কাউন্টার, রাজীব বাস এখান থেকে চলাচল করে। আর এটা মনে হয় আজকের লাস্ট ট্রিপ একটার। তবে আমি কেন আমাদের স্কোয়াডদের দেখতে পাচ্ছি না, এই যে এদিকে হইতে পারে। সকালে এসে গেছে আর আমি তো বরাবরই লেট। তো অলরেডি সকলে এসে দাঁড়ায় আছে এবং আমি মনে হয় সর্বশেষ। কি অবস্থা ভাই, আইসেন? আমি মনে হয় লেট না? ওকে। তো সকলেই কিন্তু ফুয়েল তুলে তারপর ওইখানে দাঁড়ায় ছিল, আমি কিন্তু ফুয়েল তুলি নাই, তো যার জন্য আবার আসলাম। ট্যাঙ্কি ফুল করব এবং তারপর হচ্ছে তাদের সাথে যুক্ত হব। দিতে থাকো। 5 লিটার। তো সুজুকি জিক্সার মোনোটন বাইকে আসলে কতটুকু ফুয়েল তোলা যায় সেটিও মনে হয় এখানে দেখা যাবে। 1530 থাক, 1530 টাকার 12 লিটার, 12.15 লিটার। ওকে। এ রায়হান, মনোটনে কতটুকু তেল ধরে? ওই 12টা তো অলরেডি ঢুকে আছে। আমার মনে আরো একটা ভরা আছে। কেমনে সম্ভব? 13টা কেমনে সম্ভব? তাহলে তো মিটারে ঝামেলা আছে।
হ্যাঁ আমি একটা বইরে নিয়ে আইছি, একদম খালি আছিল বইরে। একটা বললে আবার ওই কি নিচে অর্ধেক জায়গা এমনি 13টা হয়ে গেল না, দেখা যাক। তো সবাই এখানে আছে, আমাদের উজ্জ্বল ভাই, আর এখানে আমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছে আমাদের জামালপুর বাইকার জন্য অ্যাডমিন ফজলে রাব্বি। তো এখন বাজে হচ্ছে 1:40 আর আমাদের সব প্রিপারেশন কমপ্লিট। এখন সবাই সিরিয়ালে দাঁড়িয়ে গেছে। আর আজকে রাবার হচ্ছে AR রায়হান, পেজ নাম কি জানো? রাইডার্স রায়হান, ওকে। তারপর আছে হচ্ছে রাকিবুল অ্যান্ড ফরবিতে আছে ফয়সাল ভাই, আশিক ভাই, ওকে। নেক্সট হচ্ছে রেপসন, তালহা ভাই, শফিক ভাই, ও আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, সেই কিন্তু উইলি মারে, উইলি, হ্যাঁ, শোয়েব ভাই, সাকিব ভাই, হচ্ছে ভার্সন 3, আর এদিকে হচ্ছে KTM, হ্যাঁ, দেলোয়ার সাইদ, জনি ভাই মনোটনে, আর এদিকে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, নেক্সট হচ্ছে কারিজমা, হ্যাঁ কারিজমা, অ্যান্ড সবার লাস্টে হচ্ছে আমি, আর একদম সব শেষে থাকবে হচ্ছে আমাদের সৈকত ভাই, তার পিছনে আছে হচ্ছে খোকন ভাই, আর আমার পিলিয়ন হচ্ছে রাব্বি ভাই, মানে আমার গুরু, ঠিক আছে। তো সবাই জার্নি স্টার্ট করে দিয়েছে, আমরা এখন চলে যাব। তো আল্লাহর নাম নিয়ে আজকের জার্নি শুরু হয়ে গেল আমাদের, আর সবাই হচ্ছে একদম সিরিয়ালে যাচ্ছে। আমি সবার লাস্টের আগে আছি এবং আমাদের প্রত্যেকে আছে সামনে, এক সিরিয়ালে যাচ্ছি আমরা, যেভাবে যাই প্রতিবারের মতো। তো আজকের এই ভিডিওতে আমি চাচ্ছি হচ্ছে যে 2 থেকে 3টা পার্ট আকারে আপলোড দিব এবং আপনাদের ডিটেলস সব কিছু জানাবো। তো সুজুকি জিক্সার মনোটন বাইক নিয়ে আসলে এই 1200 থেকে 1300 কিলোমিটার রাইডেও কেমন এক্সপিরিয়েন্স, সেটি অবশ্যই বিস্তারিত একটা ভিডিও আসবে। তো এখন শীতের রাত, অনেক কুয়াশা, আর এর মধ্যে রাইড করতে হচ্ছে, তো যেতে তো হবেই। এখন ডাকাতেরও একটা ভয় থাকে। রাইট নাও আমরা এখন আসি হচ্ছে ময়মনসিংহ রোডে, আর সামনে হচ্ছে ময়মনসিংহ বাইপাস, আর এদিকে হচ্ছে রেপ 14 সদর দপ্তর। তো আমাদের জার্নির 1 ঘন্টা হয়ে গেছে অলমোস্ট, আর আমরা ময়মনসিংহের কাছাকাছি আছি। ভৈরবের ওইদিকে ডাকাতের একটা ভয় আছে, যেটা আমরা চাচ্ছি যে ভোরবেলা হতে হতে আমরা যেন সেই ভৈরবের কাছে পৌঁছাই। তো সামনে আমরা শম্ভুগঞ্জ বাজারে গিয়ে একটা ব্রেক দিব, চায়ের ব্রেক, এবং তারপর আবার আমরা চলে যাব হচ্ছে কিশোরগঞ্জের রোডে, এবং সেখানে গিয়ে ইচ্ছা আছে ফজরের নামাজটা পড়ে তারপর আবার রওনা দিব। তো এই শীতের মধ্যে রাইডের একটা আলাদাই ভাইব আছে, তো যেটা আসলে যারা রাইড করে তারাই বুঝতে পারে। আর বাইক রাইড অলওয়েজ থাকে কুল। তো যারা রাইডার আছেন অবশ্যই শীতে রাইড করার সময় সরঞ্জাম যেগুলো আছে, হেলমেট, সেফটি গার্ড, ওভারঅল সব কিছু ভালোভাবে পরে তারপর রাইড করবেন। ওয়াও, আজকের এই রুটটা কিন্তু জোস। পাশে হচ্ছে ল্যাম্পপোস্ট এবং হালকা হালকা একটা কুয়াশার ভাইব রয়েছে। তো এর মধ্যে রাইড করার মজাটা কিন্তু সত্যিই জোস। আর আমরা মনে হয় ময়মনসিংহ বাইপাস চলে আসছি, মনে হয় না, বাইপাসে চলে আসছি। তো ডান দিকে চলে গেছে হচ্ছে ঢাকা, আর ডানে যাইতে হবো, ডানে ডানে। বামে চলে গেছে ময়মনসিংহ শহর, আর এটা হচ্ছে নেত্রকোনা রোড, আর আমরা যাব হচ্ছে নেত্রকোনা রোডেই। তো আমরা চলে আসছি মেবি শম্ভুগঞ্জ মোড়, আর ডানে হচ্ছে কিশোরগঞ্জ, ভৈরব, সিলেট, আর এখান থেকে সিলেট হচ্ছে 277 কিলোমিটার। তো আমরা একটু চা ব্রেক নিতে চাচ্ছি, 3টা বাজে এখন, আর একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন। তো পাশেই একটা হোটেলে বসে একটু চাটা খাবো। ওকে, তো ফাইনালি গাইস এখন 6টা বাজে, ভোর 6টা, আর এখানে আমাদের ফজরের নামাজের একটা ব্রেক দেওয়া হয়েছিল, এবং সূর্য ওঠা ভাব, কিন্তু আসলে ওঠে নাই, কিন্তু দিনের আলো পড়া শুরু হয়ে গেছে, যার জন্য সব কিছু দেখা যাইতেছে। তো নামাজ শেষে এখন আমরা আবার জার্নি শুরু করব, যার জন্য একটা সিরিয়ালে সবাই দাঁড়াচ্ছি। তো রাস্তায় চলার পথে আমাদের সেনাবাহিনী চেকপোস্ট করেছিল, যেখানে সবগুলো গাড়ি চেক করেছে। তাছাড়া এখানে সবাই আমরা আছি,
এখান থেকে সিলেটের দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। তো রাইট নাও আমরা এখন আছি ভৈরবের রোডে, আর আমরা অলরেডি ভৈরব পৌরসভার ইয়েতে ঢুকে পড়েছি। আর এদিক থেকে সূর্যের আলোটাও আসা শুরু হয়ে গেছে, খুব সুন্দর একটা ভিউ আমরা উপভোগ করতেছি। কিন্তু এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ, একদম বাজে বলা যায়, কারণ কিছুক্ষণ পরপর দেখা যায় যে রাস্তা একদমই ভাঙা, আর মানে বাইকটা যে টানবো সেটার ওয়ে নাই, কারণ হুট করে দেখা যাচ্ছে যে ভাঙা রাস্তা চলে আসতেছে। তো সাবধানে রাইড করা লাগতেছে। তো যারা এই রোডে আসবেন অবশ্যই অবশ্যই কিন্তু সাবধানে রাইড করবেন। তো আমরা চলে আসছি এখন ভৈরবে, আর এটা হচ্ছে সিলেটের রুট। পিছনে একটা রুট রেখে আসছি যেটা দিয়ে আবার নরসিংদী যাওয়া যায়। তো এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট সব কিছুই এই রুটেই যাওয়া যায়। আর এখান থেকে সিলেটের দূরত্ব হচ্ছে 161 কিলো। তো আমরা অর্ধেকের বেশি চলে আসছি জামালপুর থেকে। তো বেলা বাড়ার সাথে সাথেই এই রুটের চাপটাও কিন্তু বাড়তে শুরু করেছে। আর সামনেই হচ্ছে ভৈরব ব্রিজ, আমরা এখন ভৈরব ব্রিজটাকে ক্রস করব। তো এটা হচ্ছে সেই ভৈরব ব্রিজ, আমরা এখন ভৈরব ব্রিজটাকে অতিক্রম করব। আর এইটা হচ্ছে মোটর সাইকেলের লেন। ও মাই গড, এদিকে তো স্পিড ব্রেকার ছিল যেটা খেয়াল করি নাই। আর ওকে, মেবি মোটর সাইকেলের কোনো টোল দেওয়া লাগে না, অন্যান্য গাড়ি টোল দেওয়া লাগে। তো এর আগে এই ব্রিজে আমার যাওয়া হয়েছে, কিন্তু বাসে গিয়েছি, এই প্রথম যাচ্ছি হচ্ছে বাইকে। তো এই যে এটা হচ্ছে ট্রেন যাওয়ার জন্য। আই থিঙ্ক আমরা এখানে একটু দাঁড়াবো। ভাই এখানে কি একটু দাঁড়ানো যায়? ও না, আমাদের টিমমেটটা দাঁড়ায় নাই যদিও। তো এই হচ্ছে সেই ভৈরব ব্রিজ। ও তো আমরা একটু দাঁড়াবো এখানে এখন। ওয়াও, এই সুন্দর একটা সকালে এত সুন্দর ভিউ, আসলে কি বলবো, এখানে না আসলে আসলে বোঝা যাবে না, না আসলেই কিন্তু এই ভিউটা পাওয়া যাবে না। আমরা এই ভোর সকালে এখানে উপস্থিত হতে পেরেছি দেখেই এই ভিউটা কিন্তু দেখতে পাচ্ছি। আর এদিকে হচ্ছে সেই আচ্ছা, এই নদীটার নাম কি? ভৈরব নদী। ভৈরব নদী। আচ্ছা, এই নদীটার নাম আমি আসলে জানি না, তো বড় ভাই বলতেছে ভৈরব নদী। তো সিলেট আর মাত্র 100 কিলোমিটার আছে। আর এই রাস্তাটা সিঙ্গেল লেনের একটা রাস্তা, কিন্তু এত পরিমাণে মানে চাপ, মানে বলার বাইরে। এই যে কোন দিক থেকে কিভাবে গাড়ি আসতেছে কিছুই বুঝতেছি না। মানে যারা এই রুটে আসবেন অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন, কারণ প্রচুর পরিমাণে ট্রাক, তারপর বাস তো আছেই, এবং অন্যান্য গাড়ি যেগুলো আছে সব মিলে মানে প্রত্যেকটা মুহূর্তই চাপের মধ্যে থাকতে হয়। তো সতর্কতার সাথে রাইড করতে হবে। রাইট নাও আমরা এখন আসি মুক্তিযোদ্ধা চত্বর, শেরপুর। আর এখানের এই স্তম্ভটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এখান থেকে বামে যাচ্ছে হচ্ছে সিলেট। আর বেশিক্ষণ নেই, হয়তো 40 কি 38 কিলোর মতো আছে। তো সিলেট শহরে চলে যাবো আমরা। আর সিলেটে গিয়ে আগে হোটেলে যাবো। তো হোটেল যেহেতু আমরা আগে বুক করে রেখেছি, এবং হোটেলে যাব, ফ্রেশ হবো। আর এদিকে সবাই মানে একদম গুম গুম ভাব, যার জন্য আবার চায়ের বিরতি নিয়েছি। তো ফাইনালি আমরা এখন সিলেট শহরে। আর সিলেট শহরটা কিন্তু বরাবরই খুবই চাকচিক্য হয়ে থাকে, তো বাস্তবে এরকম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে, সাউদিয়া ইন্টারন্যাশনাল হোটেল, এরকমই কিছু একটা নাম। তো প্রি বুক দিয়েছি, তো সেখানে যাব আগে। আর আজকের জার্নিটা কি যে ছিল, আসলে রাস্তায় আগাচ্ছিল না, এত পরিমাণে বাইক টানতেছিলাম, তারপরে মনে হচ্ছিল যে কেন শেষ হয় না রাস্তা। তো জামালপুর থেকে সিলেট আসার এক্সপিরিয়েন্সটা মোটামুটি খারাপই। আর ভৈরব থেকে হবিগঞ্জ পর্যন্ত গাড়ির প্রচুর চাপ। তো রাস্তাটা এইদিকে হবে, সিলেটের প্রশাসনিক এরিয়াটা হচ্ছে এইদিকে।
থেকে সিলেট আসতে আমাদের কিন্তু 12 ঘন্টারও বেশি সময় লেগেছে। যদিও আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি, রেস্ট নিয়েছি, খেয়েছি, সব মিলিয়ে আমাদের এই সময়টা লেগেছে। তো এখন আমরা সবাই খুব ক্লান্ত এবং এখন আমরা সোজা হোটেলে যাব, হোটেলে গিয়ে রেস্ট নিব এবং তারপর বের হব সিলেটের উদ্দেশ্যে। তো আমি পরবর্তী ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড দিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।